আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা তো ইমানদারের পরিচয় বাজার। এক মুমিনের পরিচয় এটা। এক মুমিন দুনিয়া চিনা উচিত, এক মুমিন আখিরাত চিনা উচিত। আমরা ইমানদার দোস্ত। নওজওয়ানরা শোনো ভাইয়া, তোমাদের এক ভাইয়ের কাছ থেকে শোনো, তোমাদের এক বন্ধুর কাছ থেকে শোনো দোস্ত। উলঙ্গ ছবি, অশ্লীল সিনেমা, এই মোবাইল আর তোমার এই অসৎ সঙ্গী, এরা তোমাকে ধোঁকা দিচ্ছে, এরা তোমার উপকার করছে না। সিনেমার নায়িকা তোমার কল্যাণ চায় না, তোমার বরবাদি চায়। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কোনোদিন তোমার কল্যাণ চায় না। সেলুনের দোকানের নাফিকটা কোনোদিন তোমার সৌন্দর্য চায় না। তোমার জিল্লতি, তোমার বেইজ্জতি, তোমার অপমান চায়। অপমান 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 চায়। যে বন্ধু, তোমার যেই সঙ্গী তোমার নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, একটা বার যে তোমাকে আল্লাহর বন্দেগীর কথা শোনায় না, কসম বন্ধু, ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো, একজন হলেও আমার কথা শূন্য মনে রাখো বাপ, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু না। যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তার মোবাইলের অশ্লীল ছবি, কোন নারীর সাথে কোন নষ্টামি করছে, কোন মাইয়ার সাথে কোন অসভ্যতা করছে, এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায়, এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান ছাড়া আর কিছু না। এটা জানোয়ার, এটা কুত্তা ছাড়া আর কিছু না, কুত্তা ছাড়া আর কিছু না, এটা শুয়োর ছাড়া আর কিছু না, এটা জানোয়ার ছাড়া আর কিছু না, এটা বন্ধু না। বন্ধু কিভাবে বন্ধুর এত বড় ক্ষতি করে? কথা বলেন না কেন? বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে দেয়? কথা বলেন, এ কেমন বন্ধু? এ কেমন দোস্ত? এ কেমন ফ্রেন্ড? যে ফ্রেন্ড তোমাকে জাহান্নাম শিখাইতেছে, আগুনে জ্বলার জন্য তোমারে রেডি করাই দিতেছে, তোমারে তো ভাবাইয়া তো ভাইয়া আখিরাত ভুলাই দিতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে এক জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে, শোনো, ইন্নী কানা লি কারিন, আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে প্রতিদিন দেখা হইলেই আখিরাত ভুলাইতে চাইতো। কি ভুলাইতে চাইতো? আর বলতো, আহা দোস্ত, তোরে দেখা বড় মায়া হয়। কি মায়া হয়? এই যে একটা হুজুরিয়া ভাব লইয়া আড়স, সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু, রস কস কিচ্ছু নাই তোর। কথাটা বুঝছেন? কিচ্ছু নাই। আহারে কি সুন্দর রঙের দুনিয়ায় চলতে আছে, আর তুই মাথা নোয়াইয়া বেকুবের মতো আড়ো, মনে যেন বুড়ো হইয়া গেছ, দাড়ি কড়া রাখালাইছ অল্প বয়সে। কিতা আসলে কিতা তুই বুঝেব কোন সময়? তো কথা বুঝছেন? হেতের বুঝ, ওনার বুঝ বাইয়া ভর্তি আছে একবারে। ওই জান্নাতি বলে, আমার ওই বন্ধু, আমারে পরিচিত লোকটা, ছেলেটা অহরহ আমাকে আখিরাত ভুলাইতে চাইতো, আর বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। বাহ, বলতো, আরে বন্ধু, মরে গেলে সব মিশে যাব মাটির সাথে, সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার হাসরের ময়দানে দাঁড় করাবে। এটা আসলেই কোনো যুক্তির কথা হলো? কি কও না কও, কই পাইব মাড়ি, কই পাইব আড্ডি, কই পাইব আমারে, আমি কই, আড্ডি কই, মাডি কই? আসেনি কোনো হদিস থাকবনি? আল্লাহ তাআলা তখন দোস্ত, কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা তখন ওই জান্নাতীকে ডাক দিয়ে বলবেন, হাল আনতুম মুত্তালিউন, এই জান্নাতি, তোমার সেই নাফরমান বন্ধু যে তোমাকে আখিরাত ভুলাইতো, যে তোমারে পরকাল ভুলাই দিত, তার পরিণতি এখন কি দেখবানি? তখন জান্নাতি বলবে, দেখবো, রব্বুল আলামিন দেখবো। তো আল্লাহ তাআলা বলবেন, নজর ফিরাও ওইদিকে। তো সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম। আল্লাহর কুদরতে আল্লাহ জাহান্নামটা এখানে বসা অবস্থাতেই তার সামনে তুলে ধরবে। আর ফাত্তালা
ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন ওই জান্নাতি তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের কুণ্ডলীর মধ্যে একবার উতরাইয়া উপরের দিকে উঠে, আবার উতলাইয়া নিচের দিকে নামে। তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু, তুই তো আমারেও এই পরিণতির দিকে নিয়ে গেছিলি, তুই তো আমারও শেষ করে দিছিলি রে বন্ধু। আমার মাওলার লাউলা নি'মাতু রাব্বি, আমার মাওলার নিয়ামত রহমত যদি না হইতো আমার উপরে, লাকুনতু মিনাল মুহদারিন, আমিও তো তোর মতো এই জাহান্নামে পড়ে যাইতাম, ডুবে যাইতাম। আল্লাহ না দয়া করছে রে, কত বড় বিপদ থেকে বাঁচাইছে রে, তোর কথা যে শুনি নাই, তোর কথা যে শুনি নাই। নওজোয়ান শহরে বড় হয়েছি আমিও, একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি। প্রাইমারির জীবন থেকেই জীবনে বন্ধু বান্ধব, সুখের অনেক রং তামসা আমাদেরকেও টানাটানি করছে, কিন্তু বাবার নেগরানি, মার নজরদারি, বড় ভাইয়ের পাহারাদারি, এই সব কিছু মালিকের দয়ায় আজ এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে।